প্রতিদিনের মতো দেরি করে ঘুম থেকে উঠে নিচে নামলাম, দেখলাম ঠাকুর ঘরে জেঠিমা পুজো দিচ্ছে। আমি একটু সকাল সকাল মায়ের দর্শন করে নিলাম। এরপর আমি ছাদে গিয়েছিলাম। বৌদি বলছিল দাদা অনেকগুলো গাছ লাগিয়েছে ছাদের মধ্যে, তো গিয়ে দেখছিলাম আমি। আর আমাদের এখানে না অনেক কম দামে গাছ পাওয়া যায়, যে কোনো গাছে অনেক কম দামে পাওয়া যায়, কারণ এখানেই পাশে রয়েছে নার্সারি, এখান থেকে অন্য জায়গায় সব গাছ যায়। তো এখানে অনেক ধরনের গাছ রয়েছে। একটা সবেদা গাছ দেখলাম, প্রথমে আমি বুঝতে পারিনি, বাট পরে বৌদি বললো যে এটা সবেদা গাছ, সবেদাও হয়েছে দুটো। তো আমি একটু ধরে দেখলাম, বৌদি বলছে ধরো না, তাহলে ওটা আর বড় হবে না। আর এটা ছিল কামরাঙা গাছ। আর ওই পাশে অন্যান্য অনেক গাছ ছিল, যে গাছগুলোর অনেক হয়তো আমি নামও জানি না। আম গাছ ছিল অনেক ধরনের, তারপরে লেবু গাছ ছিল, একটা কুল গাছও ছিল। এবার কুল গাছটার মধ্যে না কুলও হয়েছিল। তো আমার দাদা, ও গাছের খুবই শখ ওর, মানে এত গাছের প্রতি ওর শখ, ও এখানে থাকে না, মাঝে মধ্যে কলকাতায় থাকে। ও মাঝে মাঝে যখন বাড়ি আসে এই ধরনের গাছগুলো লাগায়। এটা হচ্ছে আমাদের ছাদ একটু নোংরা হয়ে রয়েছে, কারণ এই কিছুদিন আগে রসুন এখানে রোদে দিয়েছিল আমাদের রসুন লাগানোর জন্য, তাই ছাদটা একটু নোংরা হয়ে রয়েছে। এটা হচ্ছে সেই ভাটাটা যেখানে আমরা আগের দিন ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে ঠিক এরকম দেখতে লাগে, একদম বাড়ির পেছনেই পাঁচিল দেওয়া, তার পেছনেই। তো সকালবেলা হালকা হালকা ওখানে এখনও কুয়াশা রয়েছে, বোঝা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে আমাদের পাড়াটা, আমাদের যে বাড়ির যে সামনে পাড়াটা, ওই পাড়াটা। তো আমি এগুলো একটু দেখছিলাম, দেখে নিচে নামলাম। দেখি কি আমার দাদার ছেলেটা ওকে একটা দোলনা বানিয়ে দিয়েছে, ও দোল খাচ্ছে। ও একটু দুষ্টু, কিন্তু ও না যদি কোনো একটা জিনিসে একবার মন লাগে সেই জিনিসটা ও করে, বা ওই জিনিসটার মধ্যেই থাকে, অন্য কিছু আর করে না, চুপচাপ বসে থাকে। তো আমাকে একটু বলছিল পিপির দোল দিতে, কথা বলতে তো পারে না, তো আমি ওকে দোল দিচ্ছিলাম, ও চুপচাপ দোল খাচ্ছিল। এরপর বাবা সকালবেলা বাজারে গিয়ে আমার জন্য এনেছিল পরোটা। আগের দিন জিজ্ঞেস করেছিল কি খাবি, তো আমি বলেছিলাম পরোটা খাবো। আর মা দিয়েছিল কলা, কলাটার পরে খাইনি, মা আমাকে বললো খা, পরে জোর করেছিল কিন্তু আমি খাইনি। এই পরোটাটা না পেটাই পরোটা বলে, আমার খেতে খুব ভালো লাগে। আমি খেতে খেতে মনে হয় মায়ের সাথেই কথা বলছিলাম। তারপর আমার দাদার ছেলেটা আমার কাছে চলে এসেছিলো। এবার ও পরোটা খাবে। ও না কারোর কাছে কিছু দেখলে খেতে চায়, কারোর হাত দিয়েও খাবে না, ও নিজে নিয়ে তারপরে খাবে। তো মা ওকে এখানে একটা বসার জায়গা দিল, বললো বস, ও বসেও পড়লো। এবার দেখো ও না কি সুন্দর করে পরোটাটা নিচ্ছে আর তরকারির মধ্যে দিয়ে খাচ্ছে, মানে ও বুঝতে পারছে যে এটা হচ্ছে তরকারি, আর ওটা দিয়ে এটা ভরিয়ে ভরিয়ে খেতে হয়। একটু তরকারিটা ফার্স্টে খেয়ে দেখলো কেমন, তারপর ওখান থেকে পরোটাটা নেবে, তারপর পরোটাটা নিয়ে ওখান থেকে তরকারিটাকে দিয়ে ভরিয়ে খাচ্ছিল। প্রথমে টেস্ট করে দেখলো খারাপ কিনা। তারপরে মা বানিয়েছিল চা, আমি বললাম আমি তো চা খাই না, মা বললো খা না, আজকে কিছুই হবে না। মানে মা খাচ্ছিল তাই আমাকে একটু দিল, আমিও খেলাম। তারপর আমরা সবাই গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে, গঙ্গায় বলতে যে ঘাটগুলো দেখালাম ওখানে। তো স্নান করার সময় আর ফোনটা নিয়ে যেতে পারিনি, তাই ওই ক্লিপগুলো তোলা হয়নি। আর পেছনে বসে বসে ও খাচ্ছিল নাড়ু আর আমাকে দেখাচ্ছিল। তো স্নান করে বাড়ি এসে মা বলছিল আজকে একটু পুজোটা দিয়ে দে, আমি পুজোটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাড়ির গোপুসোনা, গোপুসোনাকে স্নান করিয়েছি। তো তাই তোমাদের দেখাচ্ছিলাম, এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। আমাদের 3 বেলা পুজো দেওয়া হয়, তো দুপুরবেলা আমি দিচ্ছিলাম পুজো, সকালবেলা জেঠিমা দিয়েছে। আর এই যে মা রান্না করেছিল, অন্যান্য অনেক কিছু রান্না করেছিল, বাট এই ডিশটা মাকে যদি আমাকে ফোন করে বলে তুই কী খাবি, আমি মাকে আগে থেকেই বলি যে এটা খাবি, এটা খাবো। এটা হচ্ছে পালং শাক দিয়ে আমুদি মাছের একটা ঝোল। এটা খেতে দারুণ লাগে, কে কে খেয়েছো তোমরা আমি জানি না, সত্যিটা খেতে একদম অসাম লাগে। তো খালি তাই এটাই দেখালাম, অন্যান্যও ছিল আশেপাশে, কিন্তু এটা বেস্ট ছিল। পাশে ছিল মাছের ঝোল, ডাল। তারপর আজকে না আমার বর আমাকে নিতে এসেছিলো, কারণ আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে, শাশুড়ি মা ফোন করে বলেছিল। আর এটা না দেখো আমার বরের ল্যাপটপ, ও ল্যাপটপ দেখলে এত পাগল হয়ে যায়, এত পাগল হয়ে যায়, মানে কি বলবো, কেমন যে করছিল সেদিন। মানে ওকে দেখাতে হবে, ওকে ধরে বোতামগুলো টিপতে দিতে হবে। সেটা দেয়নি বলে বেচারা কান্নাকাটি করে ঘুমিয়ে রয়েছে।